ঈদ মোবারক। আজ চাঁদ রাত আর আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 29শে রমজান অর্থাৎ এবছরের শেষ রোজা। এখন আমরা দাদু বাসা যাব। তো দাদু বাসা যাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই রেডি হচ্ছি, গোছগাছ করছি। এদিক থেকে আম্মু ইফতার বানিয়ে নিচ্ছে। দাদু বাসায় আমরা সবাই একসঙ্গে ইফতার করব। তো দেখতে পাচ্ছেন এখানে আম্মু অনেকগুলো বড়া ভেজে নিয়েছে। এপাশ থেকে করেছে বুটের পোলাও। দেখতে পাচ্ছেন ছোলা বুট দিয়ে এই পোলাওটা অসাধারণ হয় আম্মুর হাতের। আসলে সব কিছু খুব তাড়াহুড়ো করে করতে হচ্ছে, কারণ যেহেতু ইফতারের আয়োজন এবং দাদু বাসায় আমরা যাব, সেখানে যাওয়ার একটা ব্যাপার আছে। আর সেখানে তো অনেক মেহমান এসেছে, চাচু চাচি ফুপা ফুপি সহ আরও অনেকেই। তো যাই হোক, সবাই মিলে একসঙ্গে ইফতার করার মজাটাই অন্যরকম। সেজন্য আম্মু নিজ হাতে সব কিছু তৈরি করে নিচ্ছে। এখানে আম্মু বুন্দিয়া বানিয়েছে। যেহেতু শিরাটা অনেক বেশি গরম আছে, তাই শিরাটা ঠান্ডা হবে, ওদিক দিয়ে বুন্দিয়াগুলো শিরার মধ্যে ভিজে যাবে, তাই এটা এখানে রেখে দেওয়া আছে। ঠান্ডা হয়ে গেলে এটা বক্সের মধ্যে ভরে নেওয়া হবে। তো ঈদের পরের দিন দাদু বাসায় আমরা ছোটো করে একটা আয়োজন করবো। যেহেতু ছোটো ভাই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, সেই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 3টা ইউনিটে চান্স পেয়েছে। তো সবাই ভীষণ খুশি এবং দাদুও ভীষণ খুশি। আর দাদুর খুশিটাকে আরও একটু বাড়িয়ে দিতে ছোটো ভাইয়ের উদ্দেশ্যে আমরা একটি খাসি কুরবানি দিচ্ছি এবারের ঈদের পরের দিন। চাচুরা এসেছে, চাচিরা এসেছে, বড় আব্বু বড় আম্মু সহ অনেকেই আছে, কাজিনরা তো আছেই। তো সবাই মিলে দাদুর উপস্থিতিতে আমরা সেই খাসিটা ছোটো ভাইয়ের উদ্দেশ্যে একসঙ্গে খাবো। তো ঈদের পরের দিন সেই আয়োজনটা করা হবে ছোট্ট করে পরিবারের মধ্যেই। আর ঈদ তো দাদি বাসায় করতেই হবে, যেহেতু দাদু বেঁচে আছে। তো আমরা এখন এই সমস্ত কিছু গোছগাছ করে বের হব। এপাশ থেকে দেখতে পাচ্ছেন আম্মু রেগুলার যে সেমাইটা আছে সেটার এক ধরনের জর্দা করে নিয়েছে। এই জর্দাটা ভীষণ মজা হয়, দেখতে পাচ্ছেন একদম সফট আর ঝরঝরে। আর ওপাশ থেকে সব কিছু প্যাক করে নেওয়া হয়েছে। এই যে বড়াগুলো প্যাক করে নেওয়া হয়েছিল, তো এটা এখন বক্সের মধ্যে ঢোকা হবে। আমি ক্যামেরার সামনে একটু এনে আপনাদের সঙ্গে আরও একটু শেয়ার করে ফেললাম। ওপাশ থেকে এই যে বুটের পোলাওটা আছে সেটাও ওই প্যানটার মধ্যে ঢেলে নেওয়া আছে। সেটা জাস্ট ঠান্ডা হওয়ার অপেক্ষা। এখন ঠান্ডা হলে সেটাও বেঁধে ব্যাগের মধ্যে প্যাক করে নেওয়া হবে। এখন প্রায় বেজে গিয়েছে বিকেল 3টের মতন। তো আমরা এখন রেডিও হয়ে গিয়েছি, এখন সবাই মিলে বের হব। তো হাতে আর বেশিক্ষণ সময় নেই। এখান থেকে তেঁতুলিয়া যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতন বাসে। এদিক থেকে আমি ভিডিও করছিলাম আর ওদিক থেকে আব্বু আম্মু তারা দিচ্ছিল আমাকে যে হাতে সময় নেই, তাড়াতাড়ি এগুলো গুছোতে হবে। তো ঠিক আছে, আমরা তাহলে এগুলো গুছগাছ করে তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে একদম তেঁতুলিয়াতে। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ অ্যান্ড অ্যাডভান্স ঈদ মোবারক।